হ্যালো সবাইকে ওয়েলকাম করছি আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওতে মূলত আমরা দেখব কিভাবে আমরা আপওয়ার্কে কানেক্ট কিনতে পারি। একদম সহজ পদ্ধতিতে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং ভিডিওর শেষের দিকে আমি একটা সিক্রেট টিপস শেয়ার করব যেখানে আপনি আপনার আপওয়ার্ক অ্যাকাউন্টের জন্য কানেক্ট কিনতে পারবেন খুবই সহজে। তো এখান থেকে প্রথমত আমাদের আপওয়ার্কে আসতে হবে। আমরা দেখতে পাচ্ছেন আমরা এখন আপওয়ার্কের ফাইন্ড ওয়ার্ক বা হোম পেজে আছি। তো এরপরে আমরা এখান থেকে যদি একটু নিচে স্ক্রলিং করি তাহলে আমরা এই যে কানেক্টস নামে একটা অপশন দেখতে পাচ্ছি। এখানে এই মুহূর্তে 13টা কানেক্টস অ্যাভেলেবল আছে। সো এখান থেকে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ভিউ ডিটেলস অথবা ফ্রি কানেক্টস। সো এখান থেকে বাই কানেক্টস নামে যে অপশনটা আছে এখানে একটু ক্লিক করলাম। সো বাই কানেক্টসে ক্লিক করার পরে আমাদের পরবর্তী পেজে নিয়ে যাবে। সো পরবর্তী পেজে নিয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা আমাদের অ্যামাউন্টটা সিলেক্ট করতে পারবো যে আমরা আসলে কতগুলো কানেক্ট কিনতে যাচ্ছি এবং কতগুলো কানেক্টের মূল্য কত ডলার। সো এখান থেকে ফার্স্ট অফ অল যেটা আছে 10 কানেক্টস ফর $1.50। সো এখান থেকে 10টা কানেক্টের মূল্য $1.50। ঠিক আছে, তো এখান থেকে আমরা আমাদের যতগুলো প্রয়োজন বা যতগুলো আমাদের ডলার খরচ করে আমরা কানেক্ট কিনতে যাচ্ছি সেটা এখান থেকে সিলেক্ট করে নিব। সো এখান থেকে ফর এক্সাম্পল আমি প্রথমে একটা সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট এখান থেকে আমাদের কোনো প্রোমো কোড নাই। সো এরপরে আমরা এখান থেকে চলে যাব কি বাই কানেক্টস যে অপশনটা আছে সিটি বাটনটা এখানে একটা ক্লিক করব। সো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে এর পরবর্তী কাজ হবে আমাদের দেখতে পাচ্ছেন এই যে একটা ইন্টারফেস আছে সেখানে নিয়ে আসবে। সো এখানে নিয়ে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড আ বিলিং মেথড। সো এখান থেকে অবশ্যই আমাদের বিলিং মেথড এখানে যুক্ত করতে হবে। সো এই জন্য আমি এখানে জাস্ট পেমেন্ট কার্ডস অপশানে ক্লিক করলাম। পেমেন্ট কার্ডস অপশানে ক্লিক করার পর এখান থেকে আমাদের যে কার্ড নাম্বার আছে, তারপরে কার্ডের ফার্স্ট নেম লাস্ট নেম আছে, দেন আমাদের এক্সপায়ারেশন মান্থ, এক্সপায়ারেশন ইয়ার সব দিয়ে দিতে হবে, সিকিউরিটি কোড, বিলিং অ্যাড্রেস কোথায় সবগুলো ফিল আপ করতে হবে। সবগুলো ফিল আপ করার পর জাস্ট সেভ অপশানে ক্লিক করলে আমরা মূলত এখান থেকে কানেক্টসগুলো কিনতে পারবো। সো এখান থেকে আমি সব ইনফরমেশন দিয়ে নিচ্ছি। তো ফাইনালি আমি আমার কার্ডের ইনফরমেশন এখানে অ্যাড করলাম আর এগুলো হচ্ছে যে সিকিউরিটি পারপাসে ব্লার করে দেওয়া হবে। আশা করি আপনারা এই বিষয়ে কোনো মন্তব্য থাকবে না। সো এখান থেকে দেখতে পাচ্ছেন পেমেন্ট কার্ডের আন্ডারে সব ইনফরমেশন দেওয়ার পরে জাস্ট নিচে আমরা একটা অপশন পাবো, সেটা হচ্ছে যে সেভ নামে অপশন লেখা থাকবে। জাস্ট আমরা এই সেভ অপশনে ক্লিক করলাম। নো থ্যাঙ্কস। তো এখান থেকে সেভ অপশনে ক্লিক করার পর এটা একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর পরবর্তী ধাপে আমাদের নিয়ে যাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কতগুলো কানেক্ট কিনতে যাচ্ছি। সো কতগুলো কানেক্ট কিনবো এইটা আমাদেরকে এখান থেকে এই যে আমরা ইতিমধ্যে সিলেক্ট করে এসেছি যে 1.50। সো সেই ক্ষেত্রে আমরা যদি এখন বাই কানেক্টস নামে অপশনটা আছে সেখানে ক্লিক করি তাহলে আমাদের এই যে $1.50 কেটে নিবে। কেটে নিয়ে আমাদের হচ্ছে যে 10টা কানেক্ট দিবে। সো আমি ফর এক্সাম্পল কানেক্ট কীভাবে কিনতে হয় বা বাই করতে হয় সেটা দেখানোর উদ্দেশ্যেই মূলত জাস্ট আমি $1.50 খরচ করে আমি কানেক্টগুলো কিনতেছি 10টা কানেক্ট। হ্যাঁ, সো সেই ক্ষেত্রে আমি কী করবো, এখন জাস্ট বাই কানেক্টস ক্লিক করলাম। সো দেখতে পাচ্ছেন বাই কানেক্টস ক্লিক করার পর আবার এটা লোডিং নিচ্ছে। সো অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের কিন্তু কানেক্টগুলো দিয়ে দিবে। সো আমরা একটু ওয়েট করি, দেন ওয়েট করার পর আমরা দেখি নিই বিষয়টা। আই হোপ আপনারা দেখতেই পাচ্ছেন ইয়োর কানেক্টস ব্যালেন্স হ্যাজ বিন আপডেটেড, ভিউ কানেক্টস হিস্টোরি। এই যে উপরে একটা বার শো করতেছে, এখান থেকে আমরা যদি এই যে ভিউ কানেক্ট হিস্টোরিতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের আগে কানেক্ট ছিল শুধুমাত্র 13টা, কিন্তু এখন আমরা নতুনভাবে 10টা কানেক্ট কিনলাম আমাদের $1.50 খরচ করে। তো এখন দেখতে পাচ্ছেন মাই ব্যালেন্সের আন্ডারে 23 কানেক্টস এখানে যুক্ত হয়েছে, বা আগে 13টা ছিল এখন নতুনভাবে 10টা বা 10 কানেক্টস যুক্ত হয়েছে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। এখন আপনি কিভাবে আপনার আপওয়ার্ক প্রোফাইলের কানেক্টস কেনার জন্য কোন কার্ড ব্যবহার করতে পারেন। আপনারা সিম্পলি রি.পে কার্ডটি ব্যবহার করতে পারেন। আমি রি.পে কার্ডটি নিয়েছিলাম অনেক আগে, সো আমি এটা দিয়ে ট্রাই করলাম। এখন আমি সরাসরি চলে আসলাম আমার রি.পে অ্যাকাউন্টের মধ্যে। সো রি.পে অ্যাকাউন্টের মধ্যে আসার পরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশনের আন্ডারে এখানে আপওয়ার্ক থেকে আমার 12.19 HKD মানে এটা সেই কারেন্সি থেকে এটা চার্জ করা হয়েছিল আর কি। সো সেইখান থেকে কিন্তু চার্জ করছে এবং দেখতে পাচ্ছেন আপওয়ার্ক এবং গুগল এটা দিয়ে কিন্তু গুগল অ্যাডসও রান করা যায়, বা এই ডলারটা গুগল অ্যাডসে অ্যাকাউন্টে অ্যাড করে গুগল অ্যাডসেও ক্যাম্পেইন রান করা যায়। হ্যাঁ, সো এইভাবে আপনি চাইলে রি.পে কার্ডটি দিয়ে আপনার আপওয়ার্ক অ্যাকাউন্টের মধ্যে আপনি কানেক্ট কিনতে পারবেন খুব সহজেই। সো আমি এই ভিডিওর নিচে পিন কমেন্টে দিয়ে দিব রি.পে অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন এবং রি.পে যে এখানে কার্ড আছে একটা, সো এই কার্ডটা আপনি কিভাবে অর্ডার করবেন যেটা কিনা মানে হাতে ধরতে পারবেন না, কিন্তু এখানে আসার পর আপনি এই কার্ডের ইনফরমেশন দিয়ে সব কিছুই করতে পারবেন। তো আমি
হ্যাঁ, সাকসেসফুলি কানেক্টগুলো নিতে পারছি। সো আশা করি আপনিও নিতে পারবেন। রিলোড পে কার্ড কীভাবে নিতে হয় আমি এই রিলেটেড একটা ভিডিও এই ভিডিওর আই বাটনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেইখান থেকে দেখে নিয়ে পারেন। সো এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।